আমাদের এলাকার বাইরে আসলাম, হাইব্রিড তেলাপিয়া মাছ ধরবে, এগুলো আপনাদের দেখাবো। আমাদের এলাকা ও এলাকার বাহিরে অনেক পরিমাণে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ হয়। আজকে আমরা আমাদের এলাকার বাহিরে হাইব্রিড তেলাপিয়া মাছ ধরা দেখার জন্য আসলাম এবং আপনাদের দেখানোর জন্য আসলাম। হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ এই খামারি করে আমরা আসলাম তা দেখার জন্য। এখন বিকেলবেলা তারা জাল টেনে মাছ ধরছে। তাদের মাছ যখন বড় হয় তখন তারা জাল টেনে ধরে এবং বিক্রি করে দেয়। তারা যে বড় জালটি টানছে, এই জালটি একজন অথবা দুইজন লোক হলে টানা যায় না, অনেক লোক মিলে এই মাছগুলা ধরতে হয়। আমরা দেখতে পেলাম জালে অধিক পরিমাণে মাছ এসেছে। এই খামারগুলা বাণিজ্যিকভাবে করা হয়, কোনো পুকুরে নয়। অনেক জায়গা নিয়ে বাণিজ্যিকভাবে খামারগুলা করা হয়। তারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার খাওয়ায়। আমরা যে খামারটিতে আসলাম তারা নারিশ ব্রয়লার খাওয়ায়, নারিশ কোম্পানির ব্রয়লার খাওয়ায়। আমিও অনেক খামারিদের কাছ থেকে শুনেছি এই কোম্পানির ব্রয়লার নাম করা ও ভালো কোম্পানির ব্রয়লার। আমরা দেখতে পাচ্ছি জালে অধিক পরিমাণে মাছ এসেছে। এই খামারে ছোট মাছ বিক্রয় করা হয় না, বড় মাছগুলা ধরে ব্যাপারীদের কাছে বিক্রয় করা হয়, বা এ অঞ্চলের বড় বড় বাজারে মাছ বিক্রয় করা হয় পাইকারি দামে। আমরা দেখতে পেলাম বড় বড় তেলাপিয়া মাছ ধরছে। এই জালগুলা টানার জন্য ম্যাক্সিমাম 6 জন লোক লাগে। 6 জনের কমে জালগুলা টানা যায় না। জালগুলা এক কিনারায় ভিড়িয়ে তারপরে ছোট্ট একটু জায়গায় মাছগুলাকে এনে তারপরে ইচ্ছে মতো মাছগুলা ধরে নিচ্ছে। একটি ব্রেলে 70 থেকে 80 কেজি তেলাপিয়া মাছ লওয়া যায়। আর এই মাছগুলা পরিমাপ করা খুব সহজ। আধুনিক ডিজিটাল মিটার দিয়ে মাপগুলা পরিমাপ করে তারপরে ব্যাপারীদের দেওয়া হয়। এখন যা মাছ নিতেছে সব বড় সাইজের মাছ, 3 পিস 4 পিস কেজি এরকম মাছ ধরে নিতেছে খামারিরা। তেলাপিয়া মাছ 3 ধরনের হয়ে থাকে, একটি হলো দেশি, অন্যটি হাইব্রিড, আবার আরেক পদের রয়েছে সেগুলো হলো মনোসেক্স তেলাপিয়া। দেশি তেলাপিয়াগুলো ছোট হয়, বেশি বড় হয় না, লাভজনক হয় না। হাইব্রিড তেলাপিয়া লাভজনক, এগুলা বাচ্চা দেয়, তাই জন্য খামারিদের প্রথম চয়েস হাইব্রিড তেলাপিয়া। আবার অনেকে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করে। মনোসেক্স তেলাপিয়া মাছ হাইব্রিড তেলাপিয়ার চেয়েও বড় হয়। এগুলা বাজারজাত করা হয় 4 থেকে 5 মাস খাবার খাওয়ানোর পরে মনোসেক্স তেলাপিয়া মাছ বাজারজাত করা হয়। যারা মাছ ধরছে, যেই মাছটা তাদের চোখের নজরে বড় মনে হচ্ছে তারা সেই মাছটাকেই ধরছে। আর বাকি মাছগুলা দেখা যায় এক সময় তারা ছেড়ে দিবে। এখানে দেখা যায় 1 কেজি ওজনের মাছও রয়েছে। তেলাপিয়া মাছের মধ্যে পাঙ্গাস মাছও চাষাবাদ করা হয়। আমরা যে খামারটিতে আসছি সেই খামারটি আমরা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি ছোট সাইজের। এই খামারে বেশিরভাগ মাছই তেলাপিয়া মাছ। আমরা যে জালটি টানতে দেখছিলাম সে জালটি 7 জন লোকে টেনেছে। এই জালগুলো অনেক লোক মিলে টানতে হয়।
হাইব্রিড তেলাপিয়া মাছ। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিয়ে নিচ্ছে। বড় ছোট সব সাইজের তেলাপিয়া মাছই রয়েছে। এইভাবে জাল ধরে রাখলে একটি মাছও যাওয়ার সুযোগ নেই। মাছ প্রয়োজন মতো মাছ নেওয়ার পরে সব মাছ ছেড়ে দেওয়া হবে। এখানে বড় মাছের পাশাপাশি ছোট মাছও রয়েছে অধিক পরিমাণে। ছোট মাছ বড় মাছ বিক্রয়ের পরে ছোটগুলা বড় হয়ে যাবে, তখন তারা বিক্রয় করবে। যেটা প্রয়োজন হচ্ছে সেটা ব্রেলের মধ্যে নিতেছে, বাকিগুলা ফেলে দিচ্ছে। আমরা এখনই দেখতে পাচ্ছি তারা ফেলে দিচ্ছে। এই জায়গায় বিভিন্ন সাইজের মাছ রয়েছে, বড় বড় তেলাপিয়া, ছোট তেলাপিয়া, মাঝারি তেলাপিয়া, একদম ছোট তেলাপিয়া।